আজকে হচ্ছে আমাদের ফেসবুকের লাস্ট পার্ট, হ্যাঁ? আজকে আমরা জি দেখব স্যার। কিভাবে একটা ফেসবুকের পেজ আমরা খোলার পরে ওই এক্সেসটা আমরা ধরেন আপনি একটা কারো ফেসবুক পেজ খুলছেন, এখন হুম। খোলার পরে তো তার তো এক্সেস দিতে হবে, না হলে তো তাই কাজ করতে পারবে না, ঠিক না? বা আপনি জি একটা স্যার। কাজ পাইছেন, বললেন স্যার আপনার কাজ শেষ, আমি এখন এক্সেসটা আপনাকে দিয়ে দেবো, হ্যাঁ? এখন কিভাবে এক্সেস দিতে হয় এটা আমরা পরিপূর্ণভাবে দেখব। এবং গত ক্লাসে আমাদের বুস্ট সম্পর্কে আপনার একটু আপনার সমস্যা ছিল, সেটা আমি আজকে ক্লিয়ার করে দেবো, হ্যাঁ? যাতে করে আপনার কোনো জি কনফিউশন না থাকে। আমরা মাঝ মাঝামাঝি আমরা এক্সেসটা দেওয়া শিখবো, ঠিক আছে? তার আগে আমরা আপনি যেহেতু বোঝেন নাই, তারপর আমি একবার রিভিউ করতেছি, হ্যাঁ? আমার স্ক্রিন কি দেখা যায়? না স্যার, কিছু দেখা যায় না। এখন দেখা যায়? এখন দেখা যায় আশা করি। জি স্যার, এবার আসছে। ওকে। একটু ওয়েট করি, আমাদের ফেসবুকটা আসুক। এটা হচ্ছে আমাদের ফেসবুক, হ্যাঁ? এখন জি স্যার। এখন লাস্টে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন যখন আপনার পেজের হেলথটা ভালো হবে, যখন দেখবে কমপ্লিট পেজ হুম। হেলথ ইজ গুড, হ্যাঁ, তখন আপনি এটা ক্লোজ করে দিয়ে দেবেন, হ্যাঁ? ওটার দরকার নেই আমাদের। বুঝতে পারছেন? না এখন স্যার, গুড দেখালে ওটা ক্রস করে দেবো। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে দেবেন। আপনার কি গুড এসছে? জি স্যার, গুড আছে। ওকে। এখন আপনি ইচ্ছে করলে এই পেজ থেকে ইনকামও করতে পারবেন। আপনার যে পেজটা খুলছেন না, ওখানে ধরেন আপনার জি ভিডিও, স্যার। নিয়মিত ভিডিও দিলে ওই পেজটা তখন গ্রো হবে, হ্যাঁ? তখন আপনি ওখান থেকে একটা ইনকামও জেনারেট করতে পারবেন। প্রতিনিয়ত ধরেন সপ্তাহে ২টো ৩টা করে ভিডিও দিলেন, ধরেন আপনি কোথাও বেড়াতে গেলেন, ওই ভিডিওটা আপনি এখানে দিতে পারবেন, হ্যাঁ? আপনাকে তো ভিডিও জি কিভাবে স্যার। দিতে হয় আমি দেখাচ্ছি। না স্যার। কি বলেন, দেখাচ্ছি তো, আপনার মনে হয় স্মরণ নেই। ঠিক আছে, তারপর আমি দেখাচ্ছি আপনাকে। এখন আমাদের ফেসবুক পেজটা কি হয়েছে, লগ ইন করছি আমরা, হ্যাঁ? এখন আমরা নতুন করে এটাতে বুস্ট করব বা আমাদের একটা ভিডিও পাবলিশ করব, ঠিক আছে? এখন এই যে প্লাস বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখবো বিজনেস ডট জি স্যার। ফেসবুক ডট কম, বিজনেস ডট ফেসবুক ডট কম। facebook.com। এই পর্যন্ত আপনার তো দেখাচ্ছি আমি, ঠিক না? জি স্যার। এখন আপনি বললেন ভিডিও আমি দেখাই নাই, গত ক্লাসে কিন্তু আমি দেখাচ্ছি। এই যে ক্রিয়েট এ পোস্ট, পোস্টে গেলে আমাদের অপশন আসে ভিডিও এবং ইমেজ, দেখাচ্ছি না? জি স্যার, তাহলে বললেন আমি ভিডিও দেখাইছেন তো। দেখাই নাই। স্যার এই জায়গাতে মানে ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা তো দেখাচ্ছি স্যার। ভিডিও আপনি মোবাইল দিয়ে ভিডিও করবেন, ভিডিও করে ও যখন আপনার কম্পিউটারে থাকবে তখন এই যে অ্যাড ভিডিওর মধ্যে ক্লিক করবেন, আবার ওই ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দেবেন, যেরকম জি ইমেজ স্যার, দেন। এবার। বুঝতে পারছেন এখন? জি স্যার। ওকে। এখন এখানে আমরা একটা কি দেবো, টাইটেল। ভিডিও দেবো। ধরেন একটা ভিডিও আমরা দিয়ে দিই সাপোজ, এখান থেকে একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও আমরা, আমার কাছে এরকম ভিডিও নাই, সাপোজ আমরা একটা এটাই দিয়ে দিই, হ্যাঁ? অথবা এটাই দিয়ে দিই, জি স্যার। এমনি একটা ভিডিও দিলাম, হ্যাঁ, আপাতত দেখার জন্য আপনাকে। এটা আপলোড হচ্ছে। এখন ভিডিওটা ধরেন আমাদের আপনার যে কোনো একটা আপনার রিলেটেড, হ্যাঁ? ধরেন এখানে দিয়ে দিলেন, একটা টাইটেল দিতে হবে, হ্যাঁ? জি স্যার। বাংলা দিতে পারেন, ইংরেজি দিতে পারেন। সুন্দর
সাপোজ একটা আপনি এরকম একটা ইয়া দিয়ে দিলেন, না নিতে চাইলে এখনই চলে আসো, নিতে চাইলে চলে আসো, ঠিক আছে। দিয়ে একটা এখানে একটা কমা দিলেন, এখানে একটা কমা দিলেন। এটা দেওয়ার পর আমরা কি দেবো বলেন তো? জি স্যার। এই টাইটেলটা দেওয়ার পর আমরা কি দেবো এই জায়গায় বলেন? স্যার ওটার পর স্যার আপনি দেখাচ্ছেন হ্যাশট্যাগের ব্যবহার। হ্যাশট্যাগ দেবো। এখন এখানে হ্যাশট্যাগ দেবো। এখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে ফার্স্ট অফ অল আজকে কিন্তু একটু নতুন ভাবে দেখাচ্ছি। প্রথমে কি দিবেন? এই যে হ্যাশট্যাগ যে আমরা দিলাম, ঠিক আছে? জি স্যার। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের যে পেজের নামটা, এই নামটা আমরা এই জায়গায় দিয়ে দেবো আগে, ঠিক আছে? তারপর আমরা হ্যাশট্যাগ গুলো দিতে থাকবো, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার বলছে আপনি যে পেজের যে নামটা, যেমন আমার যে পেজের নাম আছে হৃদয় টেকনোলজি নাম, হ্যাঁ, ওই যে এই যে এটা দিবেন। ধরেন আমি এটা কপি করলাম, আমারটা দিয়ে দেখাই। ধরেন আমি এটা দিয়ে হৃদয় গার্ডেনটা দিয়ে এখানে আমি হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ কি হয় বল, সবসময় সবগুলো ছোট হাতের হয়, ঠিক আছে? জি স্যার। ছোট হাতের এইচ দিয়ে দেন। আর হ্যাশট্যাগ কখনো স্পেস হয় না, সব একসাথে হয়, হ্যাঁ? এটা তো জানেন নাকি? হৃদয় গার্ডেন প্রথমে দিলাম, তারপরে আবার হ্যাশট্যাগ দেন। এখানে বাংলাও দিতে পারবে না, এই ধরেন গাছ একটা দিয়ে দেন, ঠিক আছে? তারপরে ফুল একটা বা ফুলের গাছ দিয়ে দেন একটা, হ্যাঁ? মানে আপনার ওই যে টাইটেলটা থাকবে, টাইটেলটা অনুযায়ী দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে আমি দিয়ে দিলাম ফুলের গাছ। এখন দেওয়ার পরে আমাদের কাজ কি বলেন তো? স্যার এখান থেকে সেই রিস্ট্রিক্টেড ওই অপশনে গেছিলেন আপনি? গেলাম। এখান থেকে আপনি ভয়েস সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ভয়েস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কি করব বলেন? স্যার ভয়েস অথবা সিলেক্ট এভরিওয়ানও করার দিতে পারেন, অথবা এভরিওয়ানও দিতে পারেন, হ্যাঁ? যে কেউ দেখতে পারবে, হ্যাঁ? যে কেউ তো গাছ কিনতে পারে না? জি স্যার। দেওয়ার পরে এখানে আপনি লোকেশন দিয়ে দেন। ধরুন আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ। শুধু বাংলাদেশ, যেমন আপনি চাইলে ইন্ডিয়া দিতে পারবেন, ইন্ডিয়া, ঠিক আছে? তারপর পাকিস্তান, পাকিস্তান। মানে যত কান্ট্রি আছে না, সবগুলো কান্ট্রি এখানে দিতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। দিয়ে সেভ দিলেন। এখন আরেকটা প্রশ্ন আছে এখানে, ভালো করে বুঝেন। গত ক্লাসে এটা মিসিং ছিল, আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখেন একটা লেখা আছে শিডিউল। কি আছে? শিডিউল। শিডিউল মানে কি জানেন? স্যার এটা জানি না স্যার। শিডিউল মানে ধরেন আপনি এই পোস্টটা একটা টাইম সেট করে দিবেন, এই টাইমে এই পোস্টটা হবে। ধরেন আজকে আমি এটা ভিডিওটা আমি চাচ্ছি এটা আগামীকাল পোস্ট হবে, বুঝতে পারছেন? জি স্যার। এই যে এখন থেকে আমি ভিডিওটা শিডিউল করে রাখি দেবো, এটাকে বলা শিডিউল, হ্যাঁ? ধরেন আপনি একটা ভিডিও পাবলিশ করবেন আগামীকাল, কিন্তু আগে থেকে আপনি এটা সেট করে রাখি দিলেন, বুঝতে পারছেন কি এখন? জি স্যার। কি বললাম বলেন দেখি? না স্যার, শিডিউল মানে হচ্ছে আমি আগামী কালকে কোন একটা ছবি বা ভিডিও আমি পোস্ট করব, মানে টাইম দিয়ে রাখবো, ওই টাইমে পোস্টটা হবে, বুঝতে পারছেন? ধরেন আমি চাচ্ছি আগামীকাল এই পোস্টটা আগামীকাল পাবলিশ হবে রাত 10টায়। আমি এখন থেকে সবকিছু সেট আপ করে রাখি দিলাম, আপনি অটোমেটিকলি দেখবেন কালকে পাবলিশ হয়ে গেছে 10টায়, বুঝতে পারছেন? টাইমটা আমি আগে থেকে সেট আপ করে রাখি দিলাম। এজন্য জি, বুঝলেন নাই? জি স্যার। কি বললেন, কি বুঝলেন বলেন, আমাকে বলেন। স্যার আপনি বললেন হচ্ছে শিডিউল মানে হচ্ছে কোনো ছবি বা কোনো ভিডিও আগে থেকে টাইম সেট করে দেওয়া। দেখা যায় এখন আমরা টাইমটা সেট করলাম, তো টাইমটা এখন সেট করব। টাইম সেট করার জন্য এখানে দেখেন একটা কি আছে, অপশন আছে। অপশন আছে, এটা আমরা ওপেন করে দেবো, হ্যাঁ? এটা অফ আছে, এটা এখানে ক্লিক করলে অন হবে, হ্যাঁ?
অন হয়েছে, হওয়ার পরে জি দেখেন স্যার। এখানে একটা বলছে কয় তারিখে আপনি চাচ্ছেন। আজকে হলো 10 তারিখ বা আজকে হলো 10 তারিখ। আমি চাচ্ছি এটা 11 তারিখে হবে, হ্যাঁ 11 তারিখে। এই যে এখানে টাইম দেওয়া আছে, আমি চাচ্ছি 11 তারিখ সকাল বা রাত, আপনি এখানে যেটা দিতে চান, ধরুন আমি 10টায় দিতে চাচ্ছি। বুঝতে পারছেন? এটা এটা মানে জি কি স্যার। বলেন তো, এটা কয়টা কয়টা বুঝাতেছে? স্যার এটা 10টা। সকাল না বিকেল না রাত? স্যার সকালে। হুম, এটা দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ টাইম, ঠিক আছে? এখানে আবার বুঝাতেছি অ্যাক্টিভ জি স্যার। টাইম। এখানে হলো 11 তারিখ ডিসেম্বর 2024 10টার সময় এটা পাবলিশ। আপনি যদি বলেন আমি এটা 11 তারিখ না, এটা আমি 15 তারিখ দেবো, সেটাও সম্ভব। যদি বলেন 31 তারিখে দেবো, সেটাও সম্ভব। এই যে ভিডিওটা বানালাম এটা 31 তারিখে পাবলিশ হবে। বুঝতে পারছেন? আপনি যদি বলেন না জি আমি স্যার। আজকেই দেবো, ধরেন আজকে 10 তারিখ, আমি জাস্ট এটা এখন 10টা বাজে, আমি এটা ধরেন 11টার সময় দিয়ে দেবো, সেটাও সম্ভব। বা যদি বলেন 12টার সময় দেবো, বা সেটাও সম্ভব। আপনি যদি বলেন আপনার হলো 11 তারিখ, আমি চাচ্ছি হলো এটা রাত 3টের সময় পাবলিশ হবে, সেটাও সম্ভব। বুঝতে পারছেন? জি স্যার। এখন ধরুন আমি চাচ্ছি কি আজকে হলো 10 তারিখ, আজকে 11 তারিখ, আগামীকাল 11 তারিখ, আমি চাচ্ছি এটা হলো সকাল 10টার সময় পাবলিশ হবে, দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন। তাহলে হয়ে গেল। জি স্যার হয়ে গেল। হয়ে গেল। এখন তাহলে আমাদের সবকিছু সেট আপ ডান। জি স্যার ডান তো। ডান দেওয়ার পর আপনি কি এই জায়গায় ক্লিক করছিলেন? না স্যার। কিছুই করা লাগবে না আপনার, ডাইরেক্ট আমরা শিডিউলে ক্লিক করলাম। তারপরে আমাদের কোনো কাজ নেই, আপনি ডাইরেক্ট এখান থেকে ক্লোজ করে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? যে অপশনে আসুক, ওই যে বুশ মুশ এলে আপনার কোনোটা হাত দেবেন না, ডাইরেক্ট এটা ক্লোজ করে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? জি স্যার। আর বাকি স্যার আমি একটা করছিলাম, ওইটা একটু দেখবেন স্যার হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, দেখছি আমি। দেখেছেন? হুম হুম, দেখেছি। বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে আপনার কাজ। আর ফেসবুকের ভিডিও বলেন, আপনার ইমেজ বলেন, যেভাবে দেখাচ্ছে সেম। যদি মোবাইল দিয়ে করেন তখন ওখানে অপশন আছে রিল, অপশন রিল দিয়ে দিয়ে দিবেন, হ্যাঁ। আর যদি ভিডিও বা জি স্যার। ইমেজ দেন তখন হলো সরাসরি পোস্ট থেকে যাবে না, ভিডিও পোস্ট, ইমেজ পোস্ট। বুঝেন নাই? স্যার আমি যদি ল্যাপটপ দিয়ে যদি করি তাহলে স্যার ক্রিয়েটে পোস্টে যাব। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটর পোস্ট। আর যদি ফোন দিয়ে যাই তাহলে রিলে যাব। না না, যদি আপনার মোবাইল দিয়ে যদি করেন, সেই ভিডিওটা যদি আপনি আপনার ল্যাপটপে নেন, আপনি তো বুঝতেছেন ভিডিওটা কি ল্যাপটপ মোবাইল দিয়ে করা না আপনার ক্যামেরা দিয়ে করা বা মানে ল্যান্ডস্কেপ আকারে করা। বুঝেন না আপনি? জি স্যার। যেমন আমার এই ভিডিওটা আছে, আমার ধরেন এখানে অনেক ভিডিও আছে। এখন বলেন এই যে এখানে যে ভিডিওটা আছে, এই যে এখানে যে ভিডিও ধরেন ধরেন এই ভিডিওটা, এটা কি মোবাইল দিয়ে করা না আপনার সাউন্ড ইয়া দিয়ে এবং করা? স্ক্রিন দুটো কি স্যার ওইটা তো হচ্ছে জি স্যার ক্লিয়ার আছে। ক্লিয়ার মোবাইল আছে? দিয়ে করা। গতকাল আমরা এটা বুঝতে হবে আপনাকে। স্যার পেজের উপরে করছিলাম। হ্যালো, আছেন? আছেন কি? হ্যালো, জি স্যার আছি। কথা বলেন না কেন? জি স্যার আছি। হ্যালো স্যার। হুম হুম। স্যার আমি তো কথা তো বলতেছি। এখন এই ভিডিওটা আপনার কিভাবে হবে? ওটা পোস্ট হবে না রিল হবে বলেন তো? যেটা দেখালাম আপনার ভিডিওটা স্যার ওইটা হচ্ছে রিল হবে। রিল হবে। এটা রিল হবে। রিল হবে এটা? মাথা খারাপ আছে? ঠিক আছে আপনার? এখন আপনি আমার সাথে কথার অ্যান্সার দেন। স্যার ওইটা ক্রিয়েটে যাবে স্যার। স্যার ক্রিয়েটে যাবে। এটা আমাদের কি হবে বলেন তো? এটা ভিডিও আকারে কোনটা পোস্ট স্যার? হবে না রিল আকারে পোস্ট হবে? আমি যেটা ধরেন এটা মোবাইলে ভিডিও করছি, ধরেন এটা আমাদের ভিডিও লম্বা, এই ভিডিওটা কি কি হবে বলেন? রিল হবে না স্যার এটা রিল আকারে হবে। রিল আকারে হবে? আর যেটা হয় এইভাবে থাকবে এইভাবে, স্যার এটা রিল আকারে হবে। আর এই যেটা এইভাবে থাকবে কোনটা স্যার? এইভাবে, আরে দাঁড়ান। স্যার ওইটা হচ্ছে ক্রিয়েট আকারে হবে। হুম, এটা ক্রিয়েট আকারে হবে, এটা বুঝতে হবে, ঠিক আছে? বলছিলাম যে স্যার বলেন। আপনি যে জায়গা থেকে ইয়ে করছিলেন মানে যে শিডিউলে গিয়েছিলেন না, হুম হুম। যাওয়ার পরে যে টাইমটা স্যার এটা কিভাবে স্যার সেট করলেন? টাইমের উপর ক্লিক করবেন,
ও আচ্ছা শিডিউলে যায় ওখানে ওখানে অফ আছে, ওখানে টিক মার্ক দিয়ে দিবেন। হ্যাঁ, টিক মার্ক দিলে ওটা ওপেন হবে, জি ওপেন স্যার হলে ওখানে ডেট আসবে, টাইম আসবে। ঠিক আছে, ভিডিওটা দেখে একদম ক্লিয়ার আচ্ছা হয়ে যাবেন। এখন প্র্যাকটিস করেন না, ঠিক আছে, শুধু দেখে না নেন। স্যার এখন প্র্যাকটিস করছি হুম। এখন দেখেন, এখন আমার ফেসবুক সবকিছু আমি ক্রিয়েট করছি, করছি না? জি স্যার করছি এখন করার পরে আমি চাচ্ছি এই পেজটা আমার, যার এই পেজটা তাকে আমি হ্যান্ড ওভার করবো। হ্যাঁ, হ্যান্ড ওভার করার জন্য কি করব, আমাদের এই পেজের যে একটা এক্সেস আছে, এই এক্সেসটা তাকে দিতে হবে, দিতে হবে না? জি স্যার দিতে হবে এখন এটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা সেটিং নামে অপশন আছে, দেখছেন আছে না? জি স্যার আছে আছে। এই সেটিং এর উপর আমি ক্লিক করব। একটু ওয়েট করি। এটা করার পরে আপনি আস্তে আস্তে এভাবে নিচে নামবেন, ঠিক আছে? নিচে নামে জি স্যার এখানে দেখবেন অপশন আছে পেজ সেটআপ, ঠিক আছে? কি সেটআপ? পেজ সেট এখানে পেজ ক্লিক সেটআপ করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন কিছু অপশন আছে, ভালো করে দেখেন। এই যে পেজ এক্সেস নামে একটা অপশন আছে। কি নামে? পেজ অ্যাক্সেস এই পেজ সেটআপে ক্লিক করলে তখন এই পেজ অ্যাক্সেসটা আপনি পাবেন। হ্যাঁ, এখানে করার পরে দেখেন এখানে একটা আইকন আছে। হ্যাঁ, এই আইকনে ক্লিক করলে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন। আর কিভাবে দিতে হয় এটা এখন দেখেন। এখন আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে। এখানে বলতেছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে আপনি পিপল মানে কি বলেন তো? পিপল মানে স্যার কি? পিপল হুম, পিপল মানে স্যার হচ্ছে বড় নাকি জনপ্রিয় পিপল বোঝেন না? পিপল কি? পড়াশোনা কতদূর করছেন? পিপল মানে কি বলেন? হুম, স্যার আমি জানি পিপল মানে বড় এটাই জানি পিপল মানে বড়। আপনি তো মানুষ আমার খায় ফেলাবেন দেখতেছি। পিপল মানে লোকজন, জি স্যার ঠিক আছে, যা জনতা বলতে পারেন, লোকজন বলতে পারে। হ্যাঁ, জি স্যার মানে আপনি কোন লোককে দিতে, মানে এই পেজের এক্সট্রা দিতে যাচ্ছেন। পিপল মানে কি? লোকজন লোকজন। হ্যাঁ, মনে থাকবে, পড়াশোনা করতে জি হবে, স্যার ঠিক আছে, আপনি একদম কাঁচা, ভালোভাবে পড়াশোনা করতে হবে। এখন কোন লোককে আপনি ফেসবুকের অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, বা কোন লোকের সাথে আপনি ফেসবুকের অ্যাক্সেসটা দিতে দাও অ্যাড হতে চাচ্ছেন, এখানে একটা মানে এমন একজন লোককে দিতে হবে পেজের অ্যাক্সেসটা, যে অ্যাক্সেসটা দিলে সেই লোক আপনাদের পেজটা হ্যান্ডেলিং করতে পারবে। বুঝতে পারছেন? এখন এটা জি করার স্যার জন্য দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড নাও। কি নাও? অ্যাড নাও অ্যাড নাও। এখন আমি অ্যাড নাও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আসছে, এখানে একটা অপশন আসছে নেক্সট, ঠিক আছে? এই জি নেক্সট স্যার এর উপরে আমার ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে এইগুলো দরকার নেই আমাদের, ঠিক আছে, এইগুলো যা আছে এইরকমই থাকবে, ঠিক আছে? এখন আমি এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে, বলতেছে সার্চ বাই নেম অর ইমেল অ্যাড্রেস। তুমি একটা ইমেল সার্চ করো, যে ইমেল দিয়ে কি ফেসবুক পেজটা খোলা আছে, ঠিক আছে? অথবা তুমি এখানে একটা সার্চ করো, বা যে নাম দিয়ে তোমার ইমেল অ্যাড্রেস ফেসবুকটা পেজ অ্যাক্সেস দিতে চাচ্ছ সেই ব্যক্তিটার নাম এখানে সার্চ করো, ঠিক আছে? ধরুন আমি একটা এখানে সাপোজ লিখলাম আবু মামা। একটু ওয়েট করেন, দেখেন এখানে নাম আসছে, আসছে না? আসছে আসছে। এখন একটু ওয়েট করেন, এই দেখেন আসছে না? জি স্যার আসছে এখন আসার পরে আপনি কি করবেন, এখানে কিন্তু জাক টাক দেওয়া যাবে না। এখানে আপনার যারা পরিচিত, মানে যেই লোকের আপনি মানে যার পেজটা আপনি কাজ করবেন তারা লাগবে ইমেজটা। যেমন আমার ধরেন এটা ইমেজ, ঠিক না? বা এখানে ধরেন আরো জি পরিচিত ধরেন যারা আছে, ঠিক আছে, সেই নামটা এখানে থাকতে হবে। হ্যাঁ, মানে যার সাথে আপনি কাজ করবেন জি বা যার আপনার এক্সেসটা দিতে চাচ্ছেন তার নামটা এখানে থাকতে হবে, ঠিক আছে? অথবা তার কাছ থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনি পাঠাবেন, আপনার আপনার ফেসবুকের সাথে অ্যাড করে নেবেন আগে, ঠিক আছে?
আগে বন্ধু বানিয়ে নেবেন। জি স্যার। বন্ধু না বানালে কিন্তু এটা আসবে না। যেহেতু এগুলো আমার বন্ধু, এখন আমি এই জন্য কিন্তু আমার এই আল মামুন নামে আমি সার্চ করার পরে আল মামুন আমার বন্ধু চলে আসছে। এখন ধরেন এখানে আমি চাচ্ছি আপনার নাম কি, হৃদয়। হ্যাঁ, জি স্যার। হৃদয়। দেন তো এখানে হৃদয় নামে কিন্তু অনেক আছে। এখন এখানে আমি আপনার সাথে কিন্তু আমার বন্ধু নাই, আছে? না স্যার। এই জন্য কিন্তু আসতেছে না। আসছে? দেখেন তো, না স্যার। আসে না। না আর স্যার। যখন আপনার সঙ্গে বন্ধু হবে তখন কিন্তু কি হবে, চলে আসবে। চলে আসবে। এখন যেহেতু নাই, এমন সাপোজ আমি একটা নাম দিয়ে দেখাচ্ছি। কারণ এই নামটা আমার পরিচিত, আমি এনাকে দেব এক্সেসটা। ঠিক আছে, এটা জি আমি স্যার। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। এখানে বলতেছে কন্টেন্ট, তারপরে মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট। হ্যাঁ, এগুলা যদি জি আমি স্যার। অ্যাক্সেস দেই তাহলে উনি শুধু এগুলোর কাজ করতে পারবে, একটা পেজের এগুলো করতে পারবে। দিয়ে যদি আমি যে গিভ অ্যাক্সেস দেই তখন শুধু এই লোকটা কি করতে পারবে, আমার পেজের এই যে এগুলো শুধু এগুলোতে কাজ করতে পারবে, কন্টেন্টে কাজ করতে পারবে, মেসেজে অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, কমিউনিটি যে কাজগুলো রিভিউতে সেগুলো উনি করতে পারবে, অ্যাড দিতে পারবে, ইনসাইট, তারপরে পেজ, কন্টেন্ট, অ্যাড সব কিছু করতে পারবে। বুঝতে পারছেন? কিন্তু আপনার পেজের ফুল জি অ্যাক্সেসটা স্যার। পাবে না, শুধু উনি এগুলো করতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার। কি বুঝলেন বলেন? স্যার আপনি কইলেন যে ওই যে সর্বপ্রথম বলে যে কাউকে যদি পেজ যদি অ্যাক্সেস দিতে যদি হয়, সর্বপ্রথম তার সাথে আমার অ্যাড থাকা লাগবে, হ্যাঁ। মানে বন্ধু। তা যদি যদি থাকে তারপরে আপনি এই জায়গা থেকে এই যে দেখালেন কন্টেন্ট, হুম হুম তারপরে মেসেজ এন্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, হুম তারপরে অ্যাডস, হুম হুম। এইগুলা এইগুলা সে আছে কাজ করতে পারবে। এখানে আর তারপরে কিছু করবো না, নিচে দেওয়া আছে গিভ অ্যাক্সেস। তাকে গিভ অ্যাক্সেস দেবেন। আর যদি আপনি বিশ্বস্ত হয়, একদম বিশ্বস্ত হয়, বুঝতে পারছেন? আপনি জি স্যার। চাচ্ছেন আমার এই পেজটা আমি আর আপনি শুধু সব অ্যাক্সেস পাবো, আমি এবং আপনি সব অ্যাক্সেস জানবেন এই ফেসবুকটার। বুঝতে জি পারছেন? স্যার। যদি এইরকম হয় বিশ্বস্ত, তখন আপনি এই যে এখানে একটা মার্ক দেখা যাচ্ছে না, জি বক্স, স্যার। হুম, এটা জি আপনি স্যার। এটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানকার যত অ্যাক্সেস আছে এবং ফেসবুকটা আমি চাইলে আপনাকে আমি ফুল অ্যাক্সেসটা দিতে পারি, বা এটা চাইলে আপনি আর আমি এটা হ্যান্ডেলিং করবো, আর কেউ এখানে আর কেউ আসবে না। এরকম বিশ্বস্ত হতে হবে। আর যদি বিশ্বস্ত না হয় তখন আপনি এখানে টিক মার্ক দিবেন না, তখন শুধু এগুলো দিয়ে ওনাকে এই যে গিভ অ্যাক্সেস দিয়ে দিবেন। আর যদি একদম বিশ্বস্ত হয়, হ্যাঁ, আপনার হলো হুম, এই পেজটা দুই ভাগে ভাগ, মানে দুই জনের, হ্যাঁ, তখন আপনি হুম। এখানে ক্লিক করে এমনি গিভ অ্যাক্সেস দিয়ে ওকে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? মানে স্যার যদি বিশ্বস্ত যদি না যদি হয় তাহলে ওইটা আমি ওপেন করবো না, ওই অপশনটা। হ্যাঁ হ্যাঁ, আর যদি হয় তাহলে ওপেন করবো। ওপেন করবেন। মানে যাক থাক, যেমন আপনার হলো মামার একটা বিজনেস আপনি চালাচ্ছেন, আপনি চাচ্ছেন এই ফেসবুকে একজনের এই অ্যাড দিয়ে নেবেন। হ্যাঁ, কি দিয়ে জি নেবেন? স্যার। অ্যাড দিয়ে নেবো। এখন ওই লোকটাকে আমি চেনেন না, আপনি মুখে এমনি কথা হয়েছে, আপনার খালি বলছে আপনার পেজের অ্যাক্সেসটা দেন, তখন আপনি কি করবেন বলেন তো? মানে পেজের অ্যাক্সেসটা দেবো। ধরেন আপনি আপনার ফেসবুকটা বুস্ট করাবেন, বুস্টের কাজ করাবেন। জি স্যার। ঠিক আছে, জি এখন স্যার। বুস্টের কাজ করার জন্য উনি বলতেছে আপনার ফেসবুকের অ্যাক্সেসটা দেন, তখন আপনি কি করবেন এই জায়গা থেকে? স্যার অ্যাক্সেসটা দিতে হবে। অ্যাক্সেসটা কিভাবে দিবেন? স্যার ওই যে ইস্যু যাবো, পেজ অ্যাক্সেসে যাব। আপনি বোঝেন না, আমার ভাষাটা আগে ভালো করে বোঝেন। এখন আপনি যে কাউকে আপনি পেজের অ্যাক্সেস দিতে পারেন, ঠিক না? জি স্যার। এখন আপনার লোকটাকে আপনি চেনেন না, কিন্তু আপনি কাজ করাবেন, সেই ক্ষেত্রে আপনি কি ফেসবুকের ফুল অ্যাক্সেসটা দিয়ে দিবেন না ফুল অ্যাক্সেস দিবেন না? স্যার ফুল অ্যাক্সেস তো আমি দেবো না, যারা আমি চিনি না। হ্যাঁ, তখন এখানে কি করবেন, এই জায়গায় কি করবেন? স্যার ওই যে যেটা হচ্ছে এই যে অ্যারো বাটন আছে ওইটা আমি স্যার এই বাটনটা অফ করে দিবেন আপনি, ঠিক আছে? অফ করে দেবো। এখন বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। যদি আপনি কারো দ্বারা এই ফেসবুকটার কাজ করাতে চান, ধরেন আপনি চাচ্ছেন আমার একজন ভালো বন্ধু আছে বা
একজন ফ্রেন্ড আছে আপনার সাথে এমনিতে পরিচয়, কিন্তু আপনি কাজ করাবেন তার দ্বারা, ঠিক আছে? তখন আপনি কি করবেন, এই পেজের অ্যাক্সেসটা এইভাবে দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। কিন্তু আপনি আপনার পেজ যদি আপনি এখানে দেন টিক মার্ক দিয়ে সব এই যে গিভ অ্যাক্সেসে দেন, তখন কি করতে পারে এই ফেসবুকের ফুল অ্যাক্সেসটা তার কাছেও থাকবে, বুঝতে পারছেন? এবং আপনার পেজটা কিন্তু উনি একবারে গায়েব করে দিতে পারে, বুঝেন নাই? জি স্যার। আপনাকে তখন অফ করে দিতে পারে, কিন্তু আমরা এটা কখনো করব না। এটা শুধু যার বিজনেস তার আর এবং আপনার কাছে থাকবে, তখন আপনি এটা টিক মার্ক দিয়ে রাখবেন। হ্যাঁ, এভাবে টিক মার্ক দিবেন। বিশ্বস্ত না হলে কখনো এটা টিক মার্ক দিবেন না, ওকে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা যদি না বোঝেন আবার বলেন, এটা কিন্তু একটা পেজ খুললে আমি সবকিছু হয়ে গেছি তা না। এই জিনিসটা যদি না বোঝেন তাহলে সারা জীবন ধরা খাবেন। এখন এই জিনিসটুকু বুঝছেন না আরো বুঝাতে হবে বলেন? জি স্যার, বুঝতে পারছি। এখন ধরেন এই লোকটাকে আমি চিনি না, এখন আমি তাকে ফুল এক্সেস দিয়ে দেবো? না স্যার। তাহলে কি আমাকে এখানে টিক মার্ক দিতে হবে? না স্যার, যা চিনি না তার দেবো না। হ্যাঁ, এখন কি করব, আমি এই যে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করব। দেওয়ার পরে এখানে ফেসবুকের যে আপনার পাসওয়ার্ডটা আছে না, জি স্যার। সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্ম করে দিয়ে দেবেন, তাহলে ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, বুঝতে পারছেন? উনি এটা অ্যাকসেপ্ট করলে তখন উনি আপনার এই যেখানে এখন এইরকম পেজটা দেখতেছেন না, ওনার কাছে এই পেজটা চলে যাবে, এরকম করে উনি দেখতে পারবে এই পেজটা। স্যার এটা কি দেওয়ার কাজ? হুম, মানে স্যার এটা কি হচ্ছে এক্সেস দেওয়ার কাজ? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস দেওয়ার কাজ। তখন উনি এইভাবে পেজটার ভেতরে উনি কাজ করতে পারবে। আমি যেভাবে এখানে যেখানে যেখানে ক্লিক করতেছি না, উনি ওই জি স্যার। হুবহু ওই জায়গায় উনি ক্লিক করতে পারবে, উনি সব কিছু করতে পারবে, বুঝতে পারছেন? জি স্যার। ফেসবুক নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না স্যার, নাই। এখন এই ফেসবুকে আপনি প্রতিনিয়ত ভিডিও ছাড়বেন, যেটা আপনার পার্সোনাল এটা খুলছে না, আপনি এখানে জি স্যার। ব্লগিং করতে পারেন। ধরুন আপনি রাস্তাঘাট দিয়ে হাঁটতেছেন বা অনেক লোকজন দেখতেছেন, খুব সুন্দর একটা জায়গায় গেছেন, ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা, ওই জায়গাগুলোর ভিডিও আপনি এখানে ছাড়ে দিতে পারেন। হ্যাঁ, একদিন দেখুন ওই ভিডিওগুলো থেকে আপনার ইনকাম একটা জেনারেট হবে, বুঝলেন না? জি স্যার। এগুলো আপনাকে এখানে ছাড়তে হবে। এখন আমার ফেসবুকটা ওকে, এখন আমি চাচ্ছি ভিডিও। এখন আপনার যে মামার একটা বিজনেস আছে আছে না, জি স্যার। এখন ভিডিও বানাতে পারেন ক্যানভা দিয়ে? স্যার ভিডিও এটা কিভাবে বানাবো স্যার ক্যানভা দিয়ে? আপনাকে আমি কিন্তু শিখেছি, আপনার মনে হয় স্মরণ নেই, ভুলে গেছেন। আবার দেখেন আমরা, স্যার আপনি গেছিলেন স্যার, মনে পড়ছে। হ্যাঁ, আপনি হচ্ছে ক্যানভাতে গেছিলেন, এখন দেখেন, ক্যানভাতে যে এলিমেন্টে গেছিলেন। এখন দেখেন আমরা ক্যানভাতে আছি না? জি স্যার। ক্যানভাতে আসার পরে এখানে দেখেন প্রজেক্ট আছে, টেমপ্লেট আছে, বিভিন্ন অপশন আছে। ধরেন আমি চাচ্ছি একটা ভিডিও বানাতে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি চাচ্ছি একটা সাইজ নেব। কি নেব? ধরেন আমি সাইজ। সাইজ নিলাম, সাইজ ধরেন ধরেন এই সাইজটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা সাইজ সাপোজ নিলাম বোঝার জন্য আপনাকে। এটা হচ্ছে ভিডিও সাইজ, ঠিক আছে? ফেসবুকের এটা ভিডিও সাইজ। জি স্যার। এখন এখান থেকে আমরা কোথায় যাব? স্যার এখান থেকে যেতে হবে এলিমেন্টে। এলিমেন্টে গেলাম, তারপর তারপর স্যার আমি যে রিলেটেড ভিডিও চাই সেটা লিখে সার্চ দিতে হবে। হ্যাঁ, ধরেন আমি যাচ্ছি হলো আমি যাচ্ছি হলো আম। আম দিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? এখন আম যখনই লিখলাম, এই জি যেখানে স্যার। দেখেন একটা ভিডিও অপশন আসছে, এখানে দেখেন একটা জি ভিডিও স্যার। অপশন আসছে না? এই ভিডিওর উপর ক্লিক আসছে। করলাম, ভিডিওর উপর ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আম দিয়ে অনেক সুন্দর ভিডিও আসছে না? এখন ধরেন এই ভিডিওটা ধরে টান দিলাম, এখন এটা একটু বড় করে দিয়ে দেন, ঠিক আছে? জি স্যার। একটু বড় করে দিয়ে দেন।
দিলাম, ঠিক না? এখানে আমের ভিডিওটা হচ্ছে, জি স্যার। খুব সুন্দর না? জি স্যার। এখন আমি চাচ্ছি কি এই আম বিক্রি করবো, হ্যাঁ, আমি হলো জি অনলাইনে আম স্যার। বিক্রি করবো। কি বিক্রি করব? আম বিক্রি করব। আম বিক্রি করব। এখন এই আম বিক্রি করার জন্য আমাকে এখানে কি দিতে হবে বলেন তো? স্যার টাইটেল দিতে হবে? অবশ্যই দিতে হবে, এখানে দিতে হবে, কারণ একটা টাইটেল, এমন সুন্দর একটা টাইটেল দিতে হবে যাতে করে মানুষজন ভিডিওটা দেখে প্লাস কেনার জন্য আগ্রহী হয়, হ্যাঁ? জি কিরকম স্যার। টাইটেল দেওয়া যায় বলেন তো? এই টাইটেলটা নিয়ে আসলাম কিভাবে বলেন? এখানে স্যার টেক্সট নিয়ে আইছেন? টেক্সট থেকে নিয়ে আসলাম, এখন এখানে একটা টাইটেল দেবো আমরা, যে টাইটেলটার মাধ্যমে মানুষজন কি বুঝতে পারবে আমরা আম বিক্রি করি, হ্যাঁ? জি এখন স্যার। এটা কি টাইটেল দেওয়া যায় বলেন? আপনি চাইলে এই যে এখানে একটা টাইটেল তৈরি করা আছে, হ্যাঁ, এগুলো দিতে পারেন, এই যে এখানে, হ্যাঁ, এই যে তৈরি করা আছে, আছে না? যদি জি লম্বা স্যার ভাবে আছে। চান এই যে লম্বা ভাবে দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন, একটা আম দিলে আসে যাবে। কি বলতে পারলেন না? কি শিখাইলাম বলেন? এখানে দিতে স্যার পারেন। আপনি আপনি তো শুধু সেই শিখলেন চ্যাট জিপিটিতে হচ্ছে এখন আপনি একটা যে রিলেটেড আমি চাই সেই রিলেটেড সম্পর্কে কন্টেন্ট লেখাটাই স্যার শিখাইছি। সবসময় চ্যাট জিপিটি ধরেন নাই, তখন কি করবেন? ওটা তো আমি দেখাইছি আপনাকে। এখন ধরেন আপনার নিজের, এটা তো ওটা খুব সুন্দর একটা জিনিস, এটা আপনি তো বলতে পারেন, এটা তো আপনার দ্বারা আমি আশা করি নাই। হুম, এটা তো আশা করিনি আমি। আপনি এখানে দিতে জি স্যার পারেন, টাইম। এখানে দিতে পারেন হুম 150 টাকায়, হ্যাঁ, 5 কেজি আম, কেজি আম, ঠিক আছে? একটা টাইটেল দিয়ে দিলাম। জি 150 টাকায় 5 কেজি আম, ঠিক আছে? টাইটেল দিয়ে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? নিচে দিয়ে দেন, এটা কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা নিচে নিয়ে আসেন, মোবাইল নম্বর দিয়ে দেন, নিতে চাইলে কল করুন, নিতে চাইলে কল করুন, এর নাম্বার দিয়ে দেন, সাপোজ এটা, বুঝতে পারছেন? জি স্যার। এই কালারটাও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? জি যদি স্যার। বলেন না ভাই আমার এই কালারটা পছন্দ হতেছে না, তখন আপনি কি করেন, এখান থেকে একটা শেপ নেন। শেপ কই থাকে না বলেন তো? স্যার সার্চ বারে যে নাই হ্যাঁ, এখান থেকে এটা বক্স নেন, কি নেবেন? বক্স। বক্স নেন একটা, কিন্তু বক্সটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, বক্সটা দেখা যাচ্ছে না, বক্সটা দেখা যাচ্ছে না, অন্য বক্স নেই, এটা কালো বক্স নেই, হ্যাঁ, এইভাবে একটা ইয়ে করে দেন, কালারটা চেঞ্জ করে দেন, কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে? এখন দেখেন ঠিক আছে? একটু বড় করে দেন। জি স্যার। এই জিনিসগুলো তো আপনার এতদিনও আপনার বারবার বলছি ভিডিওগুলো ভালো করে দেখেন, ভিডিওগুলোর মধ্যে রহস্য আছে, আপনি এটা বোঝেন না কেন? দেখেন 150 টাকায় 5 কেজি আম, নিতে চাইলে কল করুন, ঠিক আছে? আপনি এটা হাইলাইট করে দিতে পারবেন, মানুষজন এবার ভিডিও দেখবে, ঠিক আছে? কত সুন্দর, কেউ বলতে পারবে না ভিডিওটা আমরা কই থেকে নিছি, কেউ বলতে পারবে এটা ক্যানভা থেকে নিছি? জি স্যার। না স্যার। কিন্তু বলতে পারেন। এখন যদি বলেন আমি এই লেখাটা আছে, আমি একটু আরো একটু ডিজাইন করতেছি, তখন কি এই লেখাটার উপর ক্লিক করেন, করার পরে এখানে দেখেন অপশন আছে, এই 3 ডট আছে, 3 ডট থেকে যে অ্যানিমেট আছে, এখানে যান, যাবার এখানে অপশন আছে, দেখেন এই যে লেখাটা, এই যে অপশনে দেখেন, ভিডিওটা যদি যখন ছাড়বেন দেখেন কি লেখা আসে, দাঁড়ান হয় নাই, অ্যানিমেটে যান,
এই যে এরকম আসবে, এই যে দেখছেন কত সুন্দর জি হয়েছে না? স্যার। আবার ধরেন এটা এই যে এখানে একটা ক্লিক করেন, এই দেখেন ভিডিও সবকিছু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? জি স্যার। গেল। এইভাবে আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? নাহলে আপনি পারবেন জি না। স্যার। এখন বলেন, বুঝতে পারছেন আজকের ক্লাসটা? জি স্যার, বুঝতে পারছি। বলছিলাম কি স্যার, বলেন। আপনি তো হচ্ছে ফেসবুকের হচ্ছে ওই এক্সেসটা দেওয়াটাই স্যার শিখাইছেন, হুম, নেওয়াটা তো শিখাইনি কি বললেন? স্যার। দেওয়াটা তো শিখাইছেন, হুম, কিন্তু নিব কিভাবে? ওই সেম ভাবে আপনি বলবেন আমার ফেসবুকের অ্যাক্সেসটা দেন, উনি ওইভাবে দিয়ে দিবে আপনাকে। দিলে তখন আপনি ওখানে করবেন আপনার একটা ওই যে ফেসবুকে নোটিফিকেশন যাবে, আপনাকে দেখাই এই জায়গায় একটা নোটিফিকেশন আসবে, এই জায়গায় এই যে নোটিফিকেশন অপশন আছে, ওখানে যা খালি আপনি জি এই যে অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? জি স্যার। অ্যাকসেপ্ট করলে ওটা আপনি পাওয়া যাবেন। ওটা পরে এক সময় আপনার ওই যে যখন আমি অ্যাক্সেস দেবো, আপনার ওই যে মামার যে ফেসবুক পেজ আছে, অ্যাক্সেসটা জি দেবো, স্যার। তখন আপনি ওটা দিয়ে কাজ করবেন। হ্যাঁ, জি স্যার। এখন ভিডিও, এখন আপনার মামার যে ভিডিও, আপনার মামার কাছে বলবেন মামা আপনি কি বিজনেস করেন, আমি এখন ফেসবুকে ফুল কাজ শিখছি, ফেসবুকে আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন ওই বিজনেস রিলেভেন্ট। হ্যাঁ, জি স্যার। কালকে থেকে আপনার ওই মামার সাথে কথা বলেন, তাহলে আমি কালকে বা পরশুদিন আপনাকে এক্সেসটা দিয়ে দেবো। প্রতিদিন আপনি ফেসবুকে ওনার আপনার আপনার মামা যে বিজনেসগুলো আছে ওই বিজনেসগুলো মামা পোস্ট না, উনি করবেন। আমার কাকা হয়। কাকা, সমস্যা নেই, মামা কাকা একই। হ্যাঁ, বুঝতে স্যার, পারছেন? হ্যাঁ, বলেন। আপনি যে জায়গা থেকে আমার দিছিলেন, ঠিক হুম, আছে, হুম, মানে এই ফ্রিতে বুস্ট, হুম। ওইভাবে কি স্যার করবো? হ্যাঁ, ওইভাবে ওইভাবে যেভাবে দেখাচ্ছে ওইভাবে পোস্ট করবেন। ফেসবুক business.facebook.com থেকে করবেন, ঠিক আছে? স্যার ওই জায়গা থেকে যেগুলো আমি দেখাচ্ছে সব লোকেশন, তারপরে সব অ্যাড। কিছু করবেন, সব কিছু যেভাবে দেখাচ্ছে। আর মামার কাছ থেকে লিখে নিবেন কোন কোন লোকেশনে দেখা যাচ্ছে, ঢাকা শহরে কোন জায়গায়, ঠিক আছে? জি স্যার। সব কিছু লিখে নিবেন, নিয়ে কাল পরশুদিন থেকে লাগিয়ে যাবেন, ঠিক আছে? স্যার আমি বলছিলাম কি, এই যে ফেসবুকে যখন আমি ফ্রিতে যখন বুস্ট করব, তাহলে হচ্ছে সেই businessfacebook.com, ওই হ্যাঁ, জায়গা থেকে কি স্যার সব ছবি ছাড়বো? সব ওখান থেকে ছাড়বেন, ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। পরশুদিন থেকে কিন্তু আর হলো ছাড় নাই, আপনার ফেসবুক শেষ, ঠিক আছে? ফেসবুকের জি ভিডিও, স্যার। তারপরে ইমেজ, একদিন ভিডিও দিবেন, একদিন ইমেজ দিবেন, একদিন ভিডিও দিবেন, একদিন ইমেজ দিবেন। হ্যাঁ, জি স্যার। এইভাবে পোস্টগুলো করবেন যাতে করে ওখানে ট্রাফিক আসে। তো স্যার, বলেন। একটা জিনিস আমি আপনার দেখাতে চাচ্ছিলাম, বলছিলাম কি আমার এই যে সরাসরি ভাবে স্যার পোস্ট হয়েছে কিনা, এই এই জিনিসটাই স্যার। পোস্ট হয়েছে মানে বুঝলাম না, কোনটা? না স্যার, আমি ওই যে সেই businessfacebook.com ওই জায়গা থেকে স্যার আমি পোস্ট করিলাম। যখন আপনি ওই যে ওখান থেকে করবেন, তখন এই জায়গায় ফেসবুকে যে এখানে আসি দেখবেন এই জায়গায় পোস্ট হয়েছে, এই জায়গায় পোস্ট হয়েছে। জি স্যার। আপনি যখন এই যে এখানে পোস্ট করবেন, আমি আবার বলি, এই জায়গায় আসার পরে আপনি যখন পোস্ট করবেন, এই জায়গায় জি স্যার। আপনি তো ওই যে পাবলিশ করলেন না, জি স্যার। এখানে যখন এই সবকিছু রেডি করার পরে যখন আপনি পাবলিশ করবেন, করার পর এখানে ক্লোজ করে দিবেন, ঠিক আছে? জি স্যার। কিছুক্ষণ পরে 1 মিনিট পরে বা 2 মিনিট পরে দেখবেন এখানে অটোমেটিক্যালি আসি গেছে। এখানে রিলোড দিবেন, এই যে এখানে রিলোড চিহ্ন আছে, রিলোড দিবেন। কই স্যার? এই যে এখানে একটা রিলোড চিহ্ন আছে, এই যে দেখছেন? জি স্যার। এখানে একটা ক্লিক করবেন, এই রিলোড লেখা আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন এক থেকে কিছুক্ষণের মধ্যে আপনার এই জায়গায় পোস্টটা আপনি দেখতে পাবেন। এই জায়গায় পোস্ট করলে আপনি এই জায়গায় দেখতে পাবেন, ঠিক আছে? জি স্যার। এখন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার ওই যে নিচে যে লেখা আছে বুস্টে পোস্ট। না, ওখানে আপনার কোনো সমস্যা নেই, এখানে আর কিছু করার লাগবে না, ক্রস করে দিয়ে দিবেন। এখানে বুস্ট কোনো অপশন নেই, এখানে কোনো ক্লিক করবেন না, ঠিক আছে? জি স্যার। এগুলোতে কোনো ক্লিক করবেন না, এগুলো যেরকম আছে এরকমই থাকবে, ওকে স্যার। ঠিক আছে? তাহলে ক্লাসটা আমি অফ করে দেই। স্যার, হ্যাঁ, বলেন। আপনি বলছিলেন যে কন্টেন্টের উপরে আরো নাকি আপনি আমার 2টা নাকি ক্লাস নেবেন। হ্যাঁ, ওটা নেব, ওটা আরো বড় পার্ট আছে, নেক্সটে তখন দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। আর একটু ওয়েট করেন, একবারে সবকিছু মাথায় নিতে পারবেন না, মাথা বাস্ট হয়ে যাবে। না স্যার।